ও আজকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে। আমি আপনার তো সাহস কম নাই, নির্লজ্জ বেহায়া মহিলা। এই প্রতিদিন লুকায়া লুকায়া দেখা করতে আসাটা এটাও কিন্তু আমার খুব ভয় লাগে। আরে তুমি এত টেনশন করো কে? তুমি কি মনে করছো তোমার ছাড়া কি আমার ভালো লাগে? না, তোমার একটা দেবর আছে না? আরে ওর কথা বাদ দাও, ও তো কলেজে আছে, আসতে অনেক লেট। তাইলে আমি এখানে বেশি একটা দেরি করবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনারা এগুলো কি করতেছেন? আপনার তো সাহস কম নাই, আপনি পর পুরুষ নিয়ে আমাদের বাড়িতে ফুস তুলিস্তি করতেছেন। ভাইগুলো জানে আজকে আমি ভাইয়ের কাছে সবকিছু বলবো আপনার ব্যাপারে। এই তুমি যাও তো, ওরে আমি দেখে নিতেছি, তুমি যাও। তুমি কি বললা? কি বললেন আপনি শুনেন নাই? আপনি পর পুরুষ আমাদের বাড়িতে আনছেন কেন? ও পর পুরুষ কে? তোমার ভাই কি দেখছে? আমি দেখি নাই। আমি তোমার কথা তোমার ভাই কি করে বিশ্বাস করবে? হ্যাঁ, তোমার ভাইয়ের আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবো। আমার কথার উপরে যদি কোনো কথা বলো, তোমার এই বাইক থেকে বের করাই তুমি, আমি তোমার ভাইয়েরে বইলা। আপনি আমার বাড়ি করবেন? হ্যাঁ। আমি ভাইয়ের কাছে এখনই বোন দিয়ে আনতেছি বাইরে। আপনি দেখেন আমি কি করি। আচ্ছা যাও, তুমি কি করবা? স্বামীটা তো আমার, যা করার আমিই করবো, বোঝো নাই? তুমি তোমার ভাইয়েরে ফোন দিবা, আমিও দিতেছি বাসায় আসার জন্য, দেখো কি করি আমি। কিরে রাধে, তুই আমার এত ইমার্জেন্সি কল দিলে, কি ব্যাপার, কি হয়েছে? আমার ব্যাপার তো একটা হয়েছে। তুমি তো সারাদিন বাসায় দেখো না, বাসায় কি চলে না চলে তুমি খবর রাখো? না, বাসায় আবার কি হয়েছে? কি হয়েছে? তুমি যখন অফিসে চলে যাও, তোমার বউ একটা ছেলে বাসায় আনে, আনার পরে কি জানে কি, আমি তো আজকে হাতে হাতে ধরা পড়ছে আমার, আমি নিজের চোখে দেখছি আজকে। এই তুই এগুলি কি বলতেছ? হ্যাঁ আমি সত্যিই বলতেছি। আমি তোর কথা বিশ্বাস করি না। বিশেষ না হলে তুমি তোমার বউরে জিজ্ঞেস করো। এই জোনাকি, এই জোনাকি, এদিকে আসো। আসতেছি। বাহ, এই বাবা উগুনি করে দেখো। এই, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? জানো আজকে কি হয়েছে? তোমার ছোট ভাই সকালবেলা আমার কাছে 50,000 টাকা চাইছে। ওর বন্ধু বান্ধব নিয়ে নাকি কক্সবাজার ঘুরতে যাবো। আমি বলছি দেখো, আমি তোমার এত টাকা পয়সা দিতে পারবো না, তোমার ভাই অনেক কষ্ট করে কামাই করে, এই টাকা তোমার আমি নষ্ট করতে দিব না। সেই জন্য জানো আমারে কি বলছে? কি করছে তোমার? কি করছে? কি বলছে? আমারে বলছে দেখো, তুমি যদি ভাবি টাকা না দাও, আমি মিথ্যা কথা কয়ে ভাইয়ের কাছে তোমার এই বাইক থেকে বের করে দিব, আর বলবো তুমি পরপুরুষ নিয়ে ঘরে পরকিয়া করো। ঠিক আছে, তুমি কান্না করো না, আমি বুঝতে পারছি। এই তুই সামান্য কিছু টাকার জন্য বাবির নামে বদনাম ছড়াইতেছস, আমার সংসারের মধ্যে অশান্তি শুরু করতেছস। ভাই, আমি তোমার আপন রক্তের ভাই, আমি তোমার সাথে মিথ্যা বলতে পারি না। ভাবি সব উইলি করতেছে ভাই, ভাবির কথা বিশ্বাস করো না তুমি। এই একদম চুপ কর, তোর কথা শুনতে আর ভালো লাগতেছে না। এই তুই একবারও নিজের প্রশ্ন করে দেখলে না যে তোর বাবি নামে যে কলঙ্কটা দিলে মান সম্মান গেলে কার যাবো? তোর যাইবো, আমার যাইবো, এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারবে? তোর আমি নেক্সট টাইম বলে দিলাম সাফ সাফ কথা, কোনোদিন আমার বউর নামে আর মিথ্যা অপবাদ দিতে পারবে না। যা আমার সামনেতে যা, যা এখন বাইরে আয়। আজকে ভাবির প্রতি অন্ধবিশ্বাস করে আমার কথা বিশ্বাস করলা না তো? বিশ্বাস করবা যদি নিজের চোখে দেখতে পারবা। চাইতেছি আমি। তুমি মনে কিছু নিও না, বুঝছো? ছোট মানুষ ভুল করে লেছে টাকার জন্য, আর কোনোদিন বলবে না। ঠিক আছে, আচ্ছা তুমি থাকো, আমি রান্না করে কাজ করি গা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা চা দিও। আচ্ছা। কি বলেছিলাম না যে তোমার ভাইয়েরে বিশ্বাস করাইতে পারবা না? এখন কেমন হইল? শুনেন ভাবি, সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন, কথাটা মাথায় রাখবে। আচ্ছা, কথাটা আমি মাথায় রাখলাম। যত সব। আজকেও তুমি আমার বাসায় আনছো, ওই দিন তোমার দেবর হাতে নাতে দেখে ফেললো। আরে ওই দিন দেখার পর ওরে যে শিক্ষা দিছি না, ও জীবন আর এরকম ভুল করবো না। ওর ওই দিনকেই শিক্ষা হয়ে গেছে। ও কি মনে করছে ওর ভাইয়ের কাছে বিচার দিবার ওর ভাই ওগুলা বিশ্বাস করবে? আমি বলছি না, ওর শিক্ষা দিয়েছে আমার। তাছাড়া ও বাড়িতে নাই তো, ও কোথা থেকে দেখবে? ও বাড়িতে নেই আজকে। আজকে কি বাসায় নেই? না, ও আজকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে। তুমি তো দূরে গেল, কাছে আসো। ভাবি, আপনার তো সাহস কম নাই, নির্লজ্জ বেহায়া মহিলা। এই একটু লজ্জা শরম নাই? স্বামী থাকতে একটা পর পুরুষ পাশে নিয়ে আসেন। রাধে, অতিরিক্ত হয়ে যাইতেছে না? অতিরিক্ত মানে এই তোর সাহস কম, তুই আমাদের বাড়িতে আসিস, তোর বাড়িতে তোর আজকে এমন শিখে তুমি আর কোনোদিন আমাদের বাসায় নিয়ে আসস। রাধে, অতিরিক্ত বলে ফেলতেছো তুমি। তোমার ওই দিনকার শিক্ষা হয় নাই, আজকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আপনি আমার এই গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন?
আজকে আমি কারে গাড় দেখা বের করবো, আজকে হেরে আমি দেখামো। কি দেখাইবা তুমি? আমি- কি এমন প্রমাণ আছে তোমার কাছে যে তুমি দেখাইবা? কি প্রমাণ আছে? এই তোর সরব বের হও আমার থেকে। এই তুমি যাও তো, ওরে আমি দেখতাছি, তুমি যাও। আর কোনদিন এই বাড়ির তীর পেছনে থাকতে তোর বাগাইটা আমি বালাই দিব। রাখি, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলতেছো। তোমার আমি আবারও বলতেছি যে তুমি সাবধান হও। আমি অতিরিক্ত করতেছি আর কারে সাবধান করতে হইব আজকে আমি দেখাইতাছি। ওয়েট ভাই আসুক আজকে। ও ভাইতে ফোন দিছি, আসতেছে বাড়িতে। তোমার কাছে কি প্রমাণ আছে? তাছাড়া তোমার কোনো কথাই তোমার ভাই বিশ্বাস করবো না। আচ্ছা ভাই আসুক, তারপর আমি প্রমাণ দেখাইতেছি আপনাদের। আচ্ছা, তুমি কি প্রমাণ দেখাইবা আমিও দেখতে চাই। কি হইছে? তুই কি নাটক শুরু করছস? আমি তো নাটক করি না। আপনি বাসাইতে যাওয়ার পর আপনার গুণধর বলতে কি করে না করে আমার কথা তো কখনো বিশ্বাস করো না, তাই না? দেখো তো আপনার গুণধর কি করে, দেখো কি করে। সি সি সি, তুমি এটা কি করলা? আমার ভাইকে আমি অবিশ্বাস করতাম, আর তোমার আমি ফাগলের মতন ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসার সুযোগ নিলা। দেখো, ইয়ে মানে 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 করলে কাজ হইব না। তোমার আমি অন্ধের মতন ভালোবাসতাম। আমি তোমার নিয়ে আর ঘর সংসার করুম না। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি এরকম অন্যায় আর জীবনে করবো না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বাইরে যাও। দেখো, আমার এই লাস্ট সুযোগ দাও, আমি ভালো হয়ে সংসার করতে চাই। তোমার কারণে আমার ছোট ভাইটারে আমি অবিশ্বাস করতাম, ওরে অনেক বকাবকি করছি। আর তুমি এত ভালোবাসি তোমারে, তুমি এটা কেমনে ভালো লাগতা কও? দেখো, হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। ছোট ভাই, তুমি তোমার বাইরে একটু বোঝাও না ভাই। আমি আর এরকম অন্যায় করবো না না ভাই। না, ওরে মাফ করা যাইব না। আচ্ছা শোনো ভাই, ভাবি যে তো ভাবি ভুল বুঝতে পারছে, ভাবিটা লাস্ট টাকা সুযোগ দাও। আর হ্যাঁ, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। দেখছো আমার ভাইয়ের কথা শুনছো তুমি? তুমি নাকি তারা দুর্নাম দিছিলা যে তোমারে ও ভুল বুঝাইতেছে। দেখো, ভুল মানুষেরই হয়, যেহেতু ভুল করে ফেলাইছি, এবার আমার একটা সুযোগ দাও। আমি দেখাই দিতে চাই যে না, আমিও ভালো হয়ে সংসার করতে পারি। আমার এইবারের মতো মাফ করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম করবা না। ঠিক আছে। যাও রুমে যাও। আমি কলেজে যাচ্ছি।